আল্লাহকে কেমনে সন্তুষ্ট করা যায়? মনোযোগ দিয়ে শুনেন মুসলমানেরা। এই দুনিয়ার জমিনে কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সামাজিকভাবে চলার পথে এলাকার এক ইহুদি মেয়ের সম্পর্ক হয়ে গেল। হযরতে ফাতেমার সঙ্গে এলাকার এক ইহুদি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক, এই বন্ধুত্বের সম্পর্ক একদিন দুই দিনের না, চলতে চলতে কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 12 বছর। দীর্ঘদিন পর্যন্ত হযরতে ফাতেমার সঙ্গে ওই মেয়েটার সম্পর্ক হয়ে গেল। এই মেয়েটা সারাদিন ফাতেমার কাছে বসে থাকে, তার চরিত্র সম্পর্কে জানতে জানতে মেয়েটা পাগল হয়ে গিয়েছে, কিন্তু মুসলমান হয় নাই। আস্তে আস্তে ইহুদির মেয়েটা বড় হতে লাগলো। একদিন বাবার কাছে গিয়েছে, বাবা ডাক দিয়ে বলেছেন, মেয়ে আমার মেয়ে, তোমার বয়স হয়েছে মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? তোমাকে বিয়ে দিতে চাই। ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আমি কেমনে না করতে পারি? বাবা হিসাবে তো ভুল করবেন না। ইহুদি ডাক দিয়া বলছে, শোনো বাপ, এই এলাকার সব থেকে বড় ওই শিল্পপতির ছেলে, তাকে তোমার স্বামী হিসাবে, পাত্র হিসাবে আমি ঠিক করেছি, বলো না আমি কি তোমাকে বিয়ে দিতে পারি? মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি বিয়ে দিতে পারবেন কিনা আগামী কালকে আমি বলবো, আমি বিয়েতে রাজি। আগামী কালকে আপনাকে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সকালবেলা উঠে হযরতে ফাতেমার কাছে পৌঁছে গিয়েছে। ডাক দিয়া বলেছে, বোনরে, তোমার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীতে সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এসেছি, আমার লাইফের সব থেকে বড় ডিসিশন নেওয়ার জন্য এসেছি। এই পৃথিবীতে তোমার চাইতে আমানতদার, বিশ্বস্ত, ভালো মানুষ কাউকে মনে করি না। আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। এই দেশের এক বিশ্বস্ত টাকাওয়ালা ইহুদির ছেলেকে আমার জন্য পাত্র নির্বাচন করেছে, আমাকে বিয়ে দিতে চায়। আমি জানতে চাই বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা বলছেন, বোনরে, এটা তোমার একান্ত পার্সোনাল ব্যাপার, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কিছু বলতে পারি না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার পার্সোনাল বিষয় হতে পারে, কিন্তু আমি জানি এই পৃথিবীতে তোমার মতো বিশ্বস্ত আমার আর কেউ নাই। তোমার কাছ থেকে আমি পরামর্শ নিতে চাই, বিয়ে করব কিনা। ফাতেমা এবার বলছেন, বোন শোনো, আমার মন বলছে এই পৃথিবীতে কোনো বাবা চায় না তার মেয়েকে খারাপ জায়গায় বিয়ে দিতে, কোনো বাবা তো চাইবে না। আমার মন বলছে তোমার বাবা যেখানে ঠিক করেছে ওখানে বিয়ে করো, তোমার মধ্যে কল্যাণ থাকতে পারে। ইহুদির মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি যদি আমাকে বলো ওই বিয়েতে রাজি হয়ে যেতে পারি, তুমি বলেছো আমি বিয়েতে রাজি হয়ে যাব, সন্দেহ নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বোন রে, আবার শর্ত কি? মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি বিয়ে করব, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। তুমি যদি আমার বিয়েতে যাও, আমি যখন নতুন বধূর মতো সেজে বসে থাকবো, ওই সময় যদি তুমি আমার পাশে বসে থাকো, আমাকে আশীর্বাদ করো। আমার মন বলছে এই পৃথিবীতে আসমানের নিচে তোমার মতো ভদ্র ভালো মানুষ আর হতে পারে না। তুমি যদি কাছে বসে থাকো, আমি সাপোর্ট পাবো, সহযোগিতা পাবো। আমার মন বলছে তোমার আশীর্বাদ থাকলে আমার কল্যাণ হবে। এবার ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন শোনো, আমি যদি তোমার বিয়েতে যাই, আমি একজন মুসলিম, আমার বাবা একজন মুসলিম, দ্বীনের দাওয়াত দিয়ে যায়, আমি তোমার বিয়েতে গেলে
আমার বাবাকে মানুষ গালি দিবে, সমালোচনা করবে, গীবত করবে, এই জন্য আমি বিয়েতে যেতে পারবো না। আর তোমার বিয়েতে যাদেরকে দাওয়াত করা হয়েছে বা হবে, সবাই তো ইহুদির ছেলেমেয়েরা আসবে, আমি গেলে তোমাকে অনেকে খারাপ বলবে, এই জন্য যেতে পারবো না। এবার মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা, তোমার কাছ থেকে আমি জানতে চাই সত্যি আমার বিয়েতে যাবে কিনা। ফাতেমা বলছেন, আমি মুসলিম, কেমনে তোমার বিয়েতে যেতে পারি? মেয়েটা ডাক দিয়ে বলছে, শোনো ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তোমাকে এতটুকুন আমি ভালোবাসি, আমি ইহুদি হতে পারি, তুমি মুসলিম হতে পারো, তোমাকে এতটুকুন বিশ্বস্ত মনে করি। তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি মনে করব আমার বিয়েতে কোনো কল্যাণ নাই। এই জন্যই পৃথিবীতে তুমি না গেলে আমি ইন্তেকাল করতে পারি, কিন্তু এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না। এবার ফাতেমা বিকি হয়ে গেলেন, আর ডাক দিয়া বলছেন, বোন রে, এত যদি তুমি আমাকে বিশ্বাস করো, চলে যাও, তোমাকে কথা দিলাম, যাও যাও, আমি তোমার বিয়েতে যাব, চিন্তা করো না। হযরতে ফাতেমার কথা শুনে মেয়েটা খুশি হয়ে গেল, কান্না থামিয়ে দিল। আস্তে করে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য যে ছেলে ঠিক করেছেন বাবা, ওই ছেলের কাছে আমাকে বিয়ে দিতে আমার আর কোনো আপত্তি রইল না। আপনি আমাকে বিয়ে দিতে পারেন, আমি বিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। বাবা খুশি হয়ে ডাক দিয়ে বলছে, মেয়েরে, তুমি যদি খুশি হয়ে যাও, আমার বাবারও খুশির শেষ নাই। এই পৃথিবীতে একমাত্র সন্তান তুমি আমার, কোটি কোটি টাকার মালিক আমি, সন্তানের বিয়ে দিব, সবকিছুর মালিক তুমি রে মা। এই দেশের সবগুলা টাকাওয়ালার ছেলে মেয়েকে আমি দাওয়াত করব। মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমার কিন্তু একটা শর্ত আছে বাবা, আপনি আমাকে বিয়ে দিতে চান, এই বিয়েতে আমি রাজি, কিন্তু শর্ত হলো আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে এই বিয়েতে আমি ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ওই মুসলিম মেয়েটা আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। এই কথা শুনে ইহুদি যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ও আমার মেয়ে, তুমি কি বলেছ? মুহাম্মদ আমার জাত শত্রু, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, আমরা ইহুদি, তারা মুসলিম, কেমনে তার মেয়েকে তোমার বিয়েতে ইনভাইট করেছো, দাওয়াত করেছো? মারে, আমি ইহুদি ধর্মের দাওয়াত দিই, সে মুসলিম ধর্মের দাওয়াত দে, কোনোভাবেই তার সঙ্গে আমার মিলবে না। তার মেয়েকে যদি আমাদের বাড়িতে দাওয়াত করো, আমার মুখে তো চুনকালি পড়বে, ইহুদিরা আমাকে নিয়ে সমালোচনা করবে, এই সমাজে মুখ দেখাতে পারবো না। তার মেয়েকে তুমি যদি দাওয়াত করে থাকো, প্রয়োজনে তোমাকে বিয়াই দিব না, এরপরও মেয়েকে আসতে দিব না। মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা জান, এই পৃথিবীতে ফাতেমাকে তো বিশ্বাস করি, এত আমানতদার মনে করি, এত ভদ্র মনে করি, আপনি যদি বলেন ফাতেমা আসলে আপনি আমাকে বিয়ে দিবেন না, ফাতেমা ছাড়া আমাকে বিয়ে করতে হবে, আমি আপনাকে জানাইয়া দিতে চাই আব্বা জান, এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আমিও মরে যেতে পারি, কিন্তু ফাতেমা ছাড়া আমি কোনো ছেলেকে বিয়ে করব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, ইহুদি চিন্তায় পড়ে গেল, এই দেখি আমার মেয়ে বেঁকে বসেছে, যদি ফাতেমাকে ছাড়া মেয়েটা বিয়ে না করে আমি কি করব? সমাজে মুখ দেখাতে পারবো না, একটা মাত্র সন্তান, মানুষ কি বলবে মেয়েটাকে যদি বিয়ে দিতে না পারি? এবার ইহুদি কৌশল শুরু করে দিল, সিদ্ধান্ত নিল, কৌশল করে বলছে, মারে, তোমার কাছে ফাতেমা আসবে, তোমার বান্ধবী তোমার বিয়েতে আসবে, আমার কোনো আপত্তি নাই, সে আসতে পারে। কৌশল করে বলছে, আমারও একটা শর্ত আছে। ইহুদির মেয়ে বলছে, আব্বা জান, ফাতেমা যদি আমার বিয়েতে আসে, আপনার শর্ত কি বলেন? ইহুদি ডাক দিয়ে বলছে, শোনো মা, ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয়, আমরা হলাম কোটিপতির ছেলে মেয়েরা, তোমার বিয়েতে যারা আসবে সবাই তো পয়সাওয়ালার ছেলে মেয়ে আসবে, নতুন সুন্দর জামা কাপড় পরে আসবে। মারে, মুহাম্মদ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার নাই, থাকবার মতো ঘর নাই, বসবার মতো জায়গা নাই। আমার মন বলছে তার মেয়েকে কোনোদিন নতুন জামা কাপড় দিতে পারে নাই।
ফাতেমা যদি তোমার বিয়েতে আসে আর ছেঁড়া কাপড় পরে আসে, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, এর চাইতে অন্যায়ের কিছু হতে পারে না। সুতরাং ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয়, অবশ্যই একটা নতুন জামা কাপড় পরে আসতে হবে। সুন্দর জামা পরে যদি আসতে পারে, তোমার বিয়েতে আসতে পারবে। ইহুদির কথা হলো, মোহাম্মদ গরিব মানুষ, 3 বেলা খেতে পারে না, আর তার মেয়েকে নতুন জামা কাপড় দিতে পারবে না, মেয়েটাও বিয়েতে আসতে পারবে না। এই কৌশল করলো ইহুদি। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে ডাক দিয়া বলেছে, ফাতেমা, তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা চায় না তুমি আমার বিয়েতে যাও, কিন্তু একটা শর্তে বাবা রাজি হয়ে গিয়েছে। শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে একটা নতুন পোশাক পরে যেতে পারো, তাহলেই তোমাকে বিয়েতে সেলাও করবে, যেতে পারবেন, নচেত যেতে পারবেন না। বলে দিয়েছে, বুন্ডে তোমার পায়ে ধরি, হাতে ধরি একটা নতুন জামার ব্যবস্থা করো। হযরতে ফাতেমা কান্নায় ভেঙে পড়লেন, আর ডাক দিয়া বলছেন, ও বোন, ও আমার বান্ধবী, শোনো, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই ঘরে 3 বেলা 1 বেলা খাবার থাকে না, মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলে আগুন জ্বলে না। আমার বাবার শরীরেই তো কতটা তালি দেওয়া কাপড় পরে আছে, আমি কোথায় নতুন জামা পাবো? আর তোমার বিয়েতে যাব, জামাও পাবো না, তোমার বিয়েতেও আমি যেতে পারবো না, মাফ করে দাও। এবার ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ও ফাতেমা, তুমি না আমাকে বলেছো এই পৃথিবীতে তুমি একজনকে ভালোবাসো, তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি ভালোবাসো। আমাকে বলেছো তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি তোমার আব্বাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে সম্পত্তি দিতে চাইলেন, তোমরা নিলা না। তোমার বাপকে নবী বানাইছেন, তুমি বলেছো আল্লাহর এত ক্ষমতা, যিনি সবকিছু নিজে নিজে বললেই হয়ে যায়, ইচ্ছা করলেই হয়ে যায়। তুমি বলেছো তুমি সেই আল্লাহর প্রেমে পড়েছো, সেই আল্লাহকে তুমি ভালোবাসো। সারাদিন না দেখে তার কদমে সেজদা করো, সারাদিন না দেখে রোজা রাখো, সারা রাত তার কদমে সেজদায় পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আমাকে এই কথাগুলো তুমি অনেকবার বলেছো ফাতেমা। এবার তোমার কাছে আমি জানতে চাই, যে আল্লাহ আসমান তৈরি করেছে, যে আল্লাহ জমিন তৈরি করেছে, ফাতেমা, সে আল্লাহ কি তোমাকে একটা পোশাক দিতে পারবে না? তুমি বলেছো আল্লাহর কাছে বললে আল্লাহ কোনোদিন না দেয় না। তুমি আমাকে বলেছো সেজদায় গিয়ে বললে সব পাওয়া যায়। তুমি আমাকে বলেছো আল্লাহকে তো ভালোবেসে ফেলেছো, নামাজে গিয়ে সূরা ফাতিহা তিলাওয়াত করলে প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তোমার কথার জবাব দেয়। এত ভালোবেসে ফেলেছো যে আল্লাহকে, এই ভালোবাসার বিনিময়ে যে আল্লাহ এত কিছুর মালিক, এত ক্ষমতার মালিক, আল্লাহ কি তোমাকে একটা কাপড় দিতে পারে না? আমার মন বলছে ফাতেমা, তুমি যে ভদ্র আর ভালো মানুষ, তোমার সঙ্গে তার যে সম্পর্ক, বললে মনে হয় ফিরাইয়া দিবে না। এই কথা শুনে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই জীবনে ফাতেমা তোমার কাছে কিছু চায় নাই। আয় আল্লাহ তাআলা, আমি ইহুদির মেয়ের বিয়েতে যেতে চাই। আয় আল্লাহ, এতদিনের সম্পর্কে তোমার কাছে কিছু চাইলাম না, আজকে আমি কিছু চাইবো, তুমি যদি আমাকে না দেও, মনে করব তুমি আমাকে পছন্দ করো না, ভালোবাসো না। এতদিনের সম্পর্ক মনে করব আমি একা একাই তোমাকে ভালোবাসি। এই কথা বলে ইহুদির মেয়েকে জড়াইয়া ধরলেন, আর ডাক দিয়া বলছেন, মেরে তুমি চলে যাও, আমি কথা দিলাম বোন, ইনশাআল্লাহ তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ, জোরে বলে। মেয়েটা তার বাবার কাছে চলে গিয়েছে, বাবাকে ডাক দিয়া বলেছে, আব্বাজান, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, নতুন জামা পরে আসবে, আমাকে কথা দিয়েছে। ইহুদি মনে মনে হাসে, কেমনে আসবে, ঘরে খাবার নাই, নতুন জামা কোথায় পাবে, পয়সাও নাই, দেখি তো কাপড়ও পাবে না, আসতেও পারবে না।
আমার বন্ধুগণ সময় কমে গিয়েছে, এক পর্যায়ে ধরেন আগামী কালকে বিয়ে। কোন দিন? মাঝখানের এগুলো বাদ দিয়ে দিলাম, মানে দাওয়াত করা, কাপড় চোপড় কিনা, এগুলো হাবিজাবি সব বাদ, ডাইরেক্ট আগামীকালকে বিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ রাত্র তো 12টার কাছাকাছি যাইতেছে, এই জন্য লম্বা করতে চাই না, আমি সংক্ষেপ করে দিতেছি, কারণ আপনাদের অসুবিধা হইতে পারে, আমি কষ্ট দিতে চাই না। অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতাছে। খাইছে আপনাদের হাত মনে এটা রেডি থাকে না, কিছু কইলে কোক না, বুঝলে বুঝিয়ে, না বুঝলে না, এটা তো আছেই, এটা তো দিয়ে দিলাম। যাক, আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো? আমরা লম্বা করব না কিন্তু। খুব খুশি হয়েছি, মাশাআল্লাহ। আমার যাওয়া লাগবে ঢাকা, তারই আর বহু দূরে, ভালোবাসায় আসছি তো। আর ওই যে আরেকটা ভাই আছে আমার, চলে যায় আমার এখানে বাসায়, মসজিদে চলে গেছে। যাইবেন না আপনি? কলাম যাইতাম না, বসে থাকছে আমার রুমে, এখানে আছে তো কই। হ্যাঁ, যাই হোক আমার বন্ধুগণ, এক পর্যায়ে আগামীকালকে বিয়ে। মেয়েটা সন্ধ্যার সময় ফাতেমাকে এসে বলছে, বোন কালকে না আমার বিয়ে, কাপড় আছে পাইছ? ফাতেমা বলছেন, বোন আমি তো ভুলে গেছি, কালকে বিয়ে, আমি তো কাপড়ের কোনো ব্যবস্থা করতে পারি নাই। আচ্ছা যাও, আমার বিশ্বাস আছে একটা রাত্র এখনো বাকি আছে, আমার মনে বলছে আল্লাহ আমাকে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা চলে গিয়েছে, রাত্র গভীর হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা গভীর রাত্রে মুসল্লাটা বিছাইয়া সিজদায় পড়ে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ, আমার যে কেউ নাই পৃথিবীতে, কার কাছে, আমার একটা ভাই নাই যে গিয়ে বলবো আমার একটা কাপড় কিনে দিস ভাই। বাপও গরিব মানুষ, সারাদিন দিনের দাওয়াত নিয়ে থাকেন, মানুষ পিটায়, মারে, গালি দেয়, কত কষ্টে থাকেন আমার বাবা। জীবনে একটা দিন সহযোগিতা করতে পারলাম না, আমার একটা ভাই থাকলে তো বাবের সঙ্গে দিতে পারতাম। আল্লাহ, 3 বেলা 1 বেলা খাবার থাকে না, মাসের পর মাস চুলায় আগুন জ্বলে না, কত ঈদ যায়, জীবনে একটা নতুন জামাও পরছি না। আল্লাহ, জীবনে তোমার কাছে কিছু বলছি, আজকে আমি ফাতেমা তোমার কাছে একটা জিনিস চাইতে চাই, যদি তুমি না দেও বুঝবো আমাকে তুমি ভালোবাসো না। এই কথা বলে ফাতেমা সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে তোমাকে কোনোদিন কিছু বলি নাই, চাই নাই, আজ তোমার কাছে আমি একটা জিনিসের আবদার করব। এটা আমার চাহিদা পূরণের জন্য না, সৌন্দর্য বাড়াবার জন্য না, এটাও যেন দ্বীনের দাওয়াতের কাজে আমার বাবা কলিজার টুকরা হাবিব দ্বীনের দাওয়াত নিয়ে যায়, আমি মেয়ে হওয়ার কারণে দিতে পারি না। আয় আল্লাহ তাআলা, আজ তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম, এই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আয় আল্লাহ তাআলা, এটা সৌন্দর্য বাড়াবার জন্য না, আমাকে আকর্ষণীয় দেখাবার জন্য না, তুমি একটা কাপড় আমাকে দান করবা, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আর আমার কাপড়ের দিকে তাকাইয়া ওই বিয়ে বাড়িতে যত মহিলারা আসবে সবাই যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে ভাবে কান্না করে করে সাজদা থেকে মাথা উঠাইয়া মুসল্লা রেখে দিয়ে চোখের পানি মুছলেন।
চোখের পানি গুলা মুছে হঠাৎ করে তার নাকের মধ্যে আলাদা একটা সুঘ্রাণ লাগতে শুরু করলো। তাকাইয়া দেখে ঘরের কর্নারে কে যেন 2টা কাপড়ের প্যাকেট রেখে গিয়েছে। ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, ঘরের দরজা দেখি লাগানো, কে ঢুকলো, কে রেখে গেল? কাপড়ের প্যাকেট গুলা হাতে নিলেন, দৌড়াইয়া কলিজার টুকরা বাবার কাছে গিয়েছেন। বাবাকে জড়াইয়া বলছেন, আব্বা জান, লার কাছে কান্না করে কাপড়ের কথা বলছি, ঘরের দরজা লাগানো ছিল, কুত থেকে কে কাপড় রেখে গেছে আমি জানি না। নবীজি কাপড়ের প্যাকেটগুলো হাতে নিলেন, ফাতেমা নিজের রুমে চলে গেলেন। আমার রাসূল কাপড়ের প্যাকেটগুলো খুলে দেখে এক প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না। নবীজি বুঝতে পারলেন দুনিয়ার কোনো পোশাক হতে পারে না, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। কে রে কাপড়টা রেখে গেল? ডিজাইনের সঙ্গে মিলে না, স্টোন দিয়া ডিজাইন করা, পাথর দিয়া, আর ওড়নার মধ্যে গ্লাস দিয়ে ডিজাইন করা। জান্নাতি মহিলাদের পোশাকের দাম কত হবে বলতে পারবো না, সময় নাই। ওড়নার দাম কত হবে বলতে পারবো না, সময় নাই। মহিলারা ওড়নার মধ্যে জান্নাতে স্টোন দিয়া, পাথর দিয়া যে ডিজাইন করবে, আল্লাহর রাসূল বলেছেন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব বিক্রি করে দিল। জান্নাতি মহিলার পাথর, জান্নাতি মহিলার ওড়নার মধ্যে যে পাথর আছে, ওই একটা পাথরের দাম পর্যন্ত হবে না। আমার নবীজি কাপড়গুলো হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, কে দিয়ে গেল, কুত থেকে দিয়ে গেল। এমন সময়ে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ও হাবিবুল্লাহ, আপনি কাঁদবেন না। আপনার মেয়ে আপনার ঘরে থেকে খেয়ে না খেয়ে, ভাঙ্গা ঘরে থেকে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, আজ আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা কাপড়ের আবদার করেছে। আর আল্লাহ তাআলা আমি জিবরাইলকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে কাপড় পাঠাইয়া দিয়েছে। নবীজি ফাতেমাকে ডাকলেন, ডেকে বলছেন, মা, তুমি যে আমার এই ভাঙ্গা ঘরে থেকে আল্লাহকে এমন সম্পর্ক করছো, মা, এই যে তুমি কাপড়টা পরো, আগামীকালকে বিয়েতে যাইও, পর্দার সাথে যাইও। নবীজি বলে দিলেন। এখানে অনেক কথা আছে, রাসূল কেন পর্দার কথা বললেন? ফাতেমা কি পর্দা করেন না? অবশ্যই। এখান থেকে জাতির শিক্ষা কি, এখান থেকে লম্বা আলোচনা। রাসূল কেন বললেন? কারণ রাসূল ভালো করেই জানতেন যে মহিলারা যেদিন নতুন জামা কাপড় পরে ওদিন কিন্তু আর পর্দা করে না। কথা বলে না কেন? যেদিন বিয়েতে যায়, বিভিন্ন পার্টিতে যায়, নতুন পোশাক পরে, ওদিনকে খুব পর্দা করে যায়। আমার বন্ধুগণ, তো সংক্ষেপ কথা, রাসূল পাক বলছেন, মা, আগামী কালকে বিয়েতে যাইও, পর্দার সাথে যাইও। একে তো ফাতেমা রাসূল পাকের মেয়ে, যাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, জান্নাতি মহিলাদের সরদারনি বানাতে চায়, যাকে আল্লাহ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের মা বানাতে চায়, যাকে আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাঘ হযরত আলীর স্ত্রী বানাতে চায়, সে কি কম সুন্দর? হযরত ফাতেমা একে রাসূলের মেয়ে, পরেছেন জান্নাতি কাপড়, নূরুন আলা নূর, মনে সৌন্দর্য বের হচ্ছে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা জান্নাতি পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে, যে বাড়িতে, যে রুমের ভিতরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে রেখে দেওয়া হয়েছে, হযরতে ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। করতে দেরি হয়েছে, পুরাটা ঘর, পুরাটা বাড়ি জান্নাতি পোশাকের মিষ্টি আম্বরের গ্রানে মুখরিত হইতে দেরি হয় নাই। আর পুরাটা বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে সাথে সাথে বিনা লাইটে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। সকল মহিলারা সব বাদ দিয়া ফাতেমার কাপড়ের দিকে তাকায় আছে। ফাতেমা গরিব মেয়ের বাপ, গরিব বাবার মেয়ে,
এত সুন্দর কাপড়, এই ডিজাইনও তো কোনো মার্কেটের সাথে মিলে না। এই ডিজাইন কোথায় পাইলা? স্টোন দিয়ে ডিজাইন করা, গ্লাস দিয়ে ডিজাইন করা, কাপড়ের সুতা পর্যন্ত চিনি না। ফাতেমা, এত সুন্দর কাপড়, কি পারফিউমের গ্রান, কি ডিজাইন করা, আলোকিত হয়ে গিয়েছে, এত দামি কাপড় কোথায় পেয়েছো? ফাতেমা একটু মুস্কি হেসে বলছেন, এটা কিনে আনছি। সুবহানাল্লাহ নাই? একটু জোরে কন্যা। মহিলারা, ভাই কিনে আনছো? গরিবের মেয়ে, তো দামি কাপড় কেমনি কিনলা? কিনে আনছি মানে আমি গরিব হইলে কি হইছে? আমার সাথে একজনের প্রেম আছে, হ্যাঁ আমারে দিছে। আপনারা মনে করতেছেন বল্টুর ছেলের সাথে মনে হয়? আরে আমাদের দেশে যে কন্ডিশন, হেই ওয়াজ করলে তো মাথা খারাপ হয়ে যাবে। বাবা যদি বলে, মা তোমার জন্য পারফেক্ট, খুব ম্যাচুয়ার্ড একটা ছেলে তোমার জন্য ঠিক করেছি, ভালো ভদ্র, তুমি বিয়েতে রাজি? আই এম সরি বাবা, ডোন্ট ডিস্টার্ব, আমাকে এই ব্যাপারে কথা বললেন না, আমি এখন ম্যাচুয়ার ইউনিভার্সিটিতে পড়ি, আপনি আমার জন্য ছেলে ঠিক করছেন, আমি তো বল্টুর ছেলে, হয়েছে বল্টুর ছেলে, ইস বল্টু, এর সাথে তোমার 5 বছর আগের সম্পর্ক, ওটা লন্ডন থাকে, আসলে আমি যাবো। নাওয়াজুবিল্লাহ কইতেছে। আরে নাওয়াজুবিল্লাহ তো আমি জানি, শুধু যদি আইসা বলে আমেরিকা থেকে আসছে, লন্ডন থেকে আসছে, এই দেশের ফাস্টফুড, কতর বিয়ে আসেনি, 4-5টা বউ থাকলে কয় আমার মেয়েটারও লইয়া জায়গা। কথা কন না কে রে? কি পাইছেন আপনারা? এগুলা কি পেয়েছেন? মানুষের জীবন যৌবন বিসর্জন করে শুধু দুনিয়া, দুনিয়া বাদ দাও, আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ দুনিয়াকে তোমার পায়ে ফেলে দিবেন, পায়ে। ঠিক কিনা বলেন? দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়ায় দেখেছি কোথাও শান্তি নাই, মজা কোন জায়গায় নাই, মজা একমাত্র আল্লাহর কদমে সেজদায়। হযরতে ফাতেমা বলছেন, কাপড় তো কিনে আনছি। মহিলাদের জিদ কম না বেশি? বলেন একটু। মহিলারা বলছে, ফাতেমা এত দামি কাপড় কোন দোকান থেকে কিনছো বলো? ফাতেমা বলছেন, আমি যে দোকান থেকে কাপড় কিনছি তোমরা সেই দোকান চিনবা না, এটা আমি চিনি, তোমরা চিনবা না। যেই মহিলা জিন্দিগিতে ঘর থেকে বাইরে হইল না, হে মার্কেটও চিনি, দোকানও কই চিনি, আমরা চিনতাম না। ও ফাতেমা, কি কও? আমরা এই দেশের সব দোকান চিনি, সব মার্কেট চিনি, এবং মার্কেটের সিবা গল্লি চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় ছটপটি পাওয়া যায় এটাও চিনি, মার্কেটের ম্যানেজারের নম্বরও আমাদের টেলিফোনে আছে। কথা কয় না কে রে? বাংলাদেশের মহিলারা যে অ্যাডভান্স রে বাবা, জামাই টেলিফোন নম্বর নাই, কিন্তু ম্যানেজারের দোকানের নম্বর রাখছে। কথা কন না কে রে? অনলাইনে অর্ডার করে কাপড়, ঠিক আছে নি? আর মাঝে মাঝে স্বামীর নিয়ে মার্কেটে যায়, স্বামীও তো এটা কেমন হয়ে গেছে মুরগা, বউরে নিয়ে মার্কেটে যায়, আর বউ দেখবেন একবারে আলতা আলকাতরা লিপস্টিক, হিল, জুতা, চুল রে ডিজাইন করছে, হাতে মেহেদি দিছে, 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জির মতো একটা কাপড় পরছে, ব্যাগ একটা নিচে নিয়ে মার্কেটে যাইতেছে। আর স্বামী বেচারা হে বউর পিছনে বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে, হে করতেছে, আর বউ মার্কেটে। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? সমাজ কত খারাপ হয়ে গেছে। 12টা কিন্তু হয়ে গেছে, 12টা হয়ে গেছে কিন্তু গেল কই আসেনি ভাই, আমি রেখে দিব, কিন্তু লম্বা হয়ে যেতেছে, আমি অনেক দূরে যাবো তো। আর শোনেন, সিলেলে কাজ হইতো না, এটা নির্বাচন না, এটা নির্বাচন না। কষ্ট হচ্ছে? আরে তাবারও ঠান্ডা হয়ে যেতেছে, বউ তাকে ফেকেটিং করছে, খাইতেন না? উরি আল্লাহ রে, খাইতো না কষা চাই। আমার বন্ধুগণ, কথা লম্বা না, শুনেন, বেশি লম্বা করবো না। আর আমি কথা বলবো, কিন্তু যখন রেখে দিব আপনারা বলবেন না হুজুর সালাম। যদি কথা দেন তাহলে ওয়াজ করব। আমি যদি এক জায়গায় গিয়ে রেখে দেই আর বলবেন না হুজুর চালান, ঠিক আছে তো? বলেন না ঠিক? এটা না ওয়াদা। এই তো জায়গা মতো আইছে ওয়াদা, এটা হাদিস শোনাইয়া দেই। রাসূল বলেছেন, ওয়ালা দীনা লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই।
এর মানে হইলো ওয়াদা দিছেন, উল্টা পাল্টা করলে কিন্তু বিপদে পড়বেন। কারণ সালাক আপনারা, আমিও সালাক আছি, কম না। এখন ওয়াজ শুনেন, কতক্ষণ ওয়াজ করেন, কয়েক মিনিট। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার ফাতিমা বললেন, শোনো মহিলারা, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি সেই দোকান তোমরা চিনবা না। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটে তোমরা চিনবা না। যেই মার্কেটে গিয়েছি ওই মার্কেটের যে রাস্তা আছে সেই রাস্তাও তোমরা চিনবা না। আর তোমরা মার্কেটে গেলা কি, তোমরা যে কাপড় কিনবা, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করো, আমার কাপড়ের একটা পাথরের দামও হবে না। মহিলাদের তো জিদ বেড়ে গেছে গা, গরিবের মেয়ে আমাদেরকে থেট দেয়, সম্পত্তি বিক্রি করলেও কাপড়ের দাম হইতো না। কয় কি, ও ফাতেমা, দরকার হইলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি বিক্রি করব, দরকার হইলে কিডনি বিক্রি করব, এরপরে একটা আইফোন 15 কিনবো। কি কয়? ঠিক কয়, এরপরে আইফোন দরকার একটা 15। ফাতেমা বলছেন সব বিক্রি করে দাও, তোমরা নিজেরাই বিক্রি হয়ে যাও, কিন্তু এই কাপড় কেনার তৌফিক তোমাদের নাই। কি বলেন, মহিলাদের কি রাগ উঠতেছে না? মহিলারা বলতেছে, যার বিয়ে হইতো হে দাঁড়াইছে, যার বিয়ে হওয়ার কত ওই মেয়ে দাঁড়ায় তার বাপরিকে বলছে, আব্বা আমি আজকে ছেলের বিয়ে করতাম না। ও কেন? আমার এত টাকা খরচ করতামই না। যেই মেয়েরা বিয়েতে আসতে দিলেন না, হে যে কাপড় পরছে আর আমি যে কাপড় পরছি, মনে হইতেছে আমার কাপড় দিয়ে তার জুতা মোজা মুসবার মতো কাপড় না। আল্লাহু আকবার বললেন না? আমি বিয়াই করতাম না যদি ফাতেমার মতো কাপড় আমার আইনা না দেন। বাপ কই পাই তুই কাপড়? সুবহানাল্লাহ বললেন না? বাপ কি পাওয়ার ব্যবস্থা আছে? এটা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? ইহুদিও চিন্তা করে, মা ঠিকই তো, সারা ঘর আলোকিত হয়ে গেছে, গ্রানে ভরে গেছে, এই কাপড় কই পাওয়া যায়? কই পাওয়া যাবে জানি না, এটা লাগবে। ইহুদি বলতেছে, মা ফাতেমাকে জিজ্ঞেস কর, যেখানে কাপড়টা পাওয়া যায়, যেভাবে পাওয়া যায়, যেভাবে আনা যায়, তুই সেটা কর, আমার আপত্তি নাই, এরপরে আন। বাকি যে মহিলারা আসছিল বিয়াতে, হেরা কয় আমরাও আজকে এই বিয়ে থেকে যাইতাম না, বিয়েতে কিছু খাইতাম না, আমাদের স্বামী গেল কই, বাপ দাদা গেল কই, এই কাপড় তোমরা আইনা দাও। ঘটনা কি, এখন তো পুরো বাড়িতে উল্টা পাল্টা কাম লেগে গেছে গা, সবাই এই কাপড় চায়, চাইলে কি আর পাওয়া যায়? কথা বলেন না কেন? পাওয়া যায়। ফাতেমা বলছেন, সত্যি কি তোমাদের এই কাপড়ের দরকার? দরকার মানে কি? কয় শোনো, ওটা আমার বাপ কিনে দেয় নাই তো। বলে কে কিনে দিছে? কয় কিনে দিছে কে? আমার সাথে একজনের সম্পর্ক আছে বলছি না, খুব ভালো প্রেম, ওর কাছে বলছিলাম, কাপড় তো দিছে আমারে বলছে যে মার্কেট থেকে কাপড় দিছে না, আমি যদি তার সাথে ভালো সম্পর্ক রাখি মার্কেট শুদ্ধ আমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন না? মহিলারা কই, এই লোকের সাথে তো আমাদেরও সম্পর্কের দরকার আছে। ফাতেমা কো, তোমাদের দরকার? মহিলারা না, যেদিকে পয়সা দেখে, দেখবেন একজনের সাথে 5 বছরের সম্পর্ক, আর এই সুরায়ও সম্পর্ক কইরা যা টাকা পয়সা ইনকাম করছে এই মহিলারে দিয়ে দিছে, এই মেয়ের পিছনে সব খরচ করছে, আর মেয়েটা ঘুম থেকে উঠা আরেক ছেলের হাত ধরে গেছে আমেরিকায়। আছে না নাই? ঘটনা এটাই তো চলতেছে। ফাতেমা বলছেন, সত্যি কি তোমরা ওই লোকটার সাথে সম্পর্ক করতে চাও? অবশ্যই এই লোকটারই আমাদের পাওয়ার দরকার। ফাতেমা বললেন, তোমরা তো পাইবা না, ও তো যে কারোর সাথে সম্পর্ক করে না, ওই সম্পর্ক করতে যা করা লাগে, দরকার যদি হয় তোমার মতো আমাদেরকে পরিবর্তন করা লাগে, আমরা সব করতে রাজি, এরপরে এই লোকের সাথে সম্পর্ক লাগবে। সুবহানাল্লাহ তো আসতে বললেন। মহিলারা বলতেছে, ফাতেমা বলো না কোন মার্কেট থেকে কাপড় কিনছো? এবার ফাতেমা বললেন, শরাব, যেই দোকান থেকে কাপড় এনেছি এই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় এনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়া যাওয়া লাগে ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তায় চলে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওই দোকানে গেলে পরে মালিককে পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে, এই মার্কেটের নাম তো জীবনে শুনলাম না। জান্নাত মার্কেটের নাম, জান্নাতুল ফিরদৌস দোকানের নাম। আমাদের মার্কেটের নাম সলিমউদ্দিনের দোকান। সলিমউদ্দিনের মার্কেট আর খলিমউদ্দিনের দোকান। জান্নাতুল ফিরদৌস আমাদের রাস্তার নাম হলো গ্রামের পূর্বের রাস্তা, আর হে কইতাছে সিরাতে মুস্তাকিমের রাস্তা। চিনলামই না, শুনলামই না। মহিলারা বলতেছে, ফাতেমা বইলা দইটা কেমনে যাওয়া যায়? ফাতেমা বললেন, এই রাস্তা দিয়ে চাইলে যাইতে পারবে না। এই রাস্তা দিয়ে যে কেউ চলতে পারে না। এটা সিকিউর রাস্তা, ভিআইপি রাস্তা, এটা লিমিটেড রাস্তা, যে কেউ চাইলে যাইতে পারবে না। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। শুধু পরিচয়পত্র থাকলেই হবে না, ওই পরিচয়পত্রে একটা পিন নাম্বার আছে। ওই পিন নাম্বার মনে রাখতেইব। পিন নাম্বারটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। পিন নাম্বার যদি মনে না থাকে কাজ হবে না। আপনার এটিএম কার্ড আছে, বুথে গেলেন, পিন নাম্বার মনে নাই, পয়সা তুলতে পারবেন? ফাতেমা বলছেন, শুধু আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বারও মনে রাখা লাগবে। তোমরা এখন আমাকে বলো, আইডি কার্ড তোমরা কি নিতে চাও, পিন নাম্বার কি তোমরা নিতে চাও? মহিলারা বলে, আমাদের দিতে হবে কি, এইটা কও, সব নিতে চাই। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা বললেন, এই যে আইডি কার্ডের কথা বলছি, এটা বিতরণ যিনি করেন, পিন নাম্বার যিনি বিতরণ করেন, তিনি তো আমার আব্বা। সুবহানাল্লাহ বললেন না? আমার আব্বা তো এই কামটাই করে, সারাদিন তো এই আইডি কার্ডে বিতরণ করে, এই পিন নাম্বারে বিতরণ করে। তোদের বাপ দাদারা আমার বাপরে দেখতে পারো না, তোমরা মারো, গালি দো, কাটো, কত কিছু করো, আমার বাপ তো আর কিছু করে না, এই কামটাই করে। তোমরা এখন মানো না? সব মহিলারা বলছে, ফাতেমা আমরা এতদিন বুঝতে পারি নাই, তুমি এমন লোকের সাথে এই আইডি কার্ড তোমার বাপ দিছে, আর এমন লোকের সাথে সম্পর্ক করছো, সব তোমারে দিয়ে দিছে। আমরাও এই আইডি কার্ড নিয়া, এই পিন নাম্বার মনে কইরা এই জায়গায় যাইতে চাই। ফাতেমা বললেন, তাহলে শোনা, ওই আইডি কার্ডের নাম, পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে রাখতে পারো রে, এই দুটা জিনিস সঙ্গে নিয়ে সামনে চললে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা। সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে দামি দামি কাপড় পাইবা। মালিক যদি খুশি হয়ে যায়, এমন মার্কেটের মতো 8টা 10টা মার্কেট তোমাকে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। মহিলারা বলছে, ফাতেমা আর দেরি করা যায় না, আর দেরি করতে চাই না রে, আমরা ওখানে যেতে চাই, ওই মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই, আর দেরি করা যায় না। এই কথা বলে কেউ বলেছেন 300 জন, কেউ বলেছেন 352 জন, কেউ বলেছেন 400 জন, কেউ বললেন 472 জন। একসাথে 400 450 মহিলা ফাতেমাকে ডাক দিয়ে বলছে, দেরি করা যায় না, তুমি আমাদেরকে পথের কথা বলে দাও। এই কথা বলে একসাথে প্রায় 450 জন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, মাত্র আইলাম এই জায়গা মতো, আমি যে আয়াত পড়েছিলাম, রব এখানে এই কথাটাই বলেছেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে,
আমার আইডি কার্ড ইসলামকে সামনে নেয়া, তাওহীদ আর কালিমা নামক 3 নাম্বারকে সঙ্গে নেয়া তোমরাও যদি আমি আল্লাহর কাছে তওবা করো রে, আমি আল্লাহ তোমাদের পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এইমাত্র জায়গা মতো আইলাম, এখন কত মানুষ মহিলারা কালিমা পড়ে মুসলমান হয়েছে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া। এখন কথা হলো, ফাতেমা আজকে মাত্র একটা জায়গা এলাম, এখন এই বিয়ে বাড়ির হইল কি, যারা মুসলমান হইল তাদের কি অবস্থা, যেই মেয়ের বিয়ে হওয়ার কি কথা তার তো বিয়ে হইল কি না, ওই ছেলে তো ইহুদি এখন তো সে মুসলিম, সে বিয়ে করলো কি না, আর ফাতেমাকে যে আল্লাহ কাপড় দিয়েছিলেন জান্নাতি এই কাপড়টা এখন গেল কই, আসলে এখন কোথায় আছে, সব রাইখা দিলাম আর ওয়াজ করতাম না।